আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে ভাতের ফ্যান। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। ভাতের ফ্যান রান্না করতে আমার লাগছে কটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিচ্ছি আর রসুনটা কুচিয়ে নিচ্ছি। আর লাগছে আমার নিম পাতা। তা আমি সব গুছিয়ে নিয়েছি। এখন আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে রেখে আমি মাছের মাথায় নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। লবণ হলুদটাকে আমি হাত দিয়ে একটু ভালো করে মাছের মাথায় মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি একে একে মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে আমি আগে মাছের মাথাগুলোকে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই মাছের মাথা ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি অল্প কটা রাঁধুনি, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটা। রাঁধুনি আর রসুনটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি সেই নিম পাতা। নিম পাতা আমি বেশি দেবো না, বেশি দিলে তিতো হয়ে যাবে। আমি দু একটা পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ। সব আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি ভাতের ফ্যান দিয়ে একটু নেড়ে চেড়ে আমি টানা জাল দিয়ে রান্নাটা আমি করে নেব। এই রান্নাটায় বেশি ঝামেলা নেই, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতের ফ্যান মাছের মাথা দিয়ে যে তেঁতোটা আমি রান্না করছি, এটা তেঁতো তো হয়নি, হালকা তেঁতো। এই রকম ভাতের ফ্যানের তরকারি তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভাতের ফ্যানটা আমি টানা জাল দিয়ে টানিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই ভাতের ফ্যান মাছের মাথা দিয়ে নিম পাতার যে তেঁতোটা আমি রান্না করলাম, এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তরকারিটা এখন খাওয়ার জন্য তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে ভাতের ফ্যানের তেঁতো দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।